আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম মারুফ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিও সেটাই হচ্ছে ছত্রাক যে আক্রমণ হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আঙ্গুর গাছ, বিভিন্ন ভ্যারাইটির আঙ্গুর গাছের জন্য আমি মনে করি সবচাইতে সমস্যা যেটা করে সেটা হচ্ছে মাকড় এবং ছত্রাক। তো আমি আজকে যেহেতু মাকড় নিয়ে আলোচনা করব না, ছত্রাক নিয়ে আলোচনা করব। তো ছত্রাকনাশক আসলে গাছকে ধীরে ধীরে মেরে ফেলে, গাছের বৃদ্ধি রোধ করে। প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হয় তখন ছত্রাকের সমস্যা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ছত্রাকের কারণে গাছ বৃদ্ধি হচ্ছে না, গাছের যেসব পাতাগুলা এগুলা কেমন প্যাকাশে হয়ে যাচ্ছে এবং এগুলা যে খাদ্য গ্রহণ করবে ওইটা থেকে বিরত থাকতেছে। এই যে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা স্পট, ফোড়া 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 যেটা দাগ, যখন গাছটি মারা যাওয়া অবস্থা ওইরকম দেখায়। আসলে সত্যিকার অর্থে এগুলা মারা যায় না, এগুলা ছত্রাকের আক্রমণ হয়েছে। তো অনেকে এই বিষয়টা আসলে জানেন না, কি করবেন, সবাই নক করেন। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো এটার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে অ্যামিস্টার টপ, সিনজিনটা কোম্পানির খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। তো অবশ্যই আপনারা এই অ্যামিস্টার টপটা ব্যবহার করার চেষ্টা করবেন। কখনো আবার ব্যবহার করতে পারেন ম্যানসার, কখনো অক্সিক্লোরাইড যুক্ত ব্যবহার করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জার নিয়ে নিচ্ছি, এটা 16 লিটার জার, যেহেতু আমার গাছ বেশি, আপনি যতগুলা গাছ ততগুলা নিয়ে নেবেন। তো এটার পরিমাণটা হচ্ছে পার লিটারে আমি 1 ml করে দিব। তো আপনাদের যত লিটার তত লিটার অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু 16 লিটার যার, তো সেহেতু আমি 16 ml দিয়ে দিলাম। বেশি দিলে সমস্যা হবে, অবশ্যই এটার হাফ মিলি করেও দিতে পারেন যদি গাছ ছোট হয়ে থাকে, আর যদি গাছের ম্যাচুরিটি অবস্থা থাকে তাহলে 1 মিলি করে দিতে পারেন। তবে এর বেশি না দেওয়াটাই উত্তম, দিলে গাছের পাতা পুড়ে যেতে পারে। তো এটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিব। আর এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে দিব। এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছি, আপনারা এইভাবে ভালোভাবে একটার সাথে একটা যেন মিশে যায় সেই অনুপাতে ভালোভাবে নেড়ে দিবেন। এতে করে গাছের যখন দিবেন তখন পূর্ণাঙ্গভাবে এটা মিশে যাবে। আর মিশে যাওয়ার পরে অবশ্যই এটা দিয়ে দিবেন। তবে এটা আর্লি সকালবেলা দিতে পারেন অথবা যখন বিকেলবেলা তখনও দিতে পারেন। তো সবচেয়ে ভালো হয় বিকেলবেলা, যেহেতু আমার হাতের সময় নেই বিকেলবেলা, সেহেতু আমি আর্লি সকালে দিয়ে দিলাম। তো অবশ্যই এটা সতর্কতা হচ্ছে দেওয়ার সময় মাস্ক পরে দিবেন, এবং এটা দেওয়ার সময় চড়া রোদে দিবেন না, অবশ্যই এতে পাতা পুড়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন ছত্রাকের আক্রমণে কি হয়। ছত্রাকের আক্রমণটার সম্বন্ধে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অবশ্যই এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও অনুরোধ, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার কোনো গাছ বিষয়ক কোনো তথ্য জানা থাকলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এতে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনার যে সমস্যা। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ।